আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি বেশি একটা ভালো নাই, জ্বর আসছে। তো এই যে জ্বর আসছে হচ্ছে, এটা হচ্ছে কালকের ভিডিও, তো ভয়েস দেওয়া হয় নাই। আজকে হচ্ছে ভয়েস দিতেছি। তো এই যে ঘরে কাজকর্ম শেষ করছিলাম কালকের ভিডিওটা। তো এখন বাজে হয়েছে দুপুর 2টা। তো ঘরে কাজকর্ম সব শেষ, একবার চাদর টাদর পাল্টাই নিয়েছিলাম আজকে। আর আজকে হচ্ছে রান্না বাড়া নাই, এই যে চুলার পাটটা একবার মুছে টুছে গুছাই রাখছি। এখন যাব হয়েছে মিমেরে নিয়ে একটু বাইরে। মিমের ওই যে একটা অঙ্ক পরীক্ষা মিস গেছিল, ওই অঙ্ক পরীক্ষাটা আজকে আর কি কোচিংয়ের টাইমে নেবে 3টার দিকে। তো 3টার দিকে বের হব, আলিপের কোচিং হবে, আর আলিপও কোচিংয়ে যাবে, আর মিমও আর কি কোচিংয়ে পরীক্ষাটা দিয়ে আসবে। তো এই জন্য বের হব। তো আবার বের হওয়ার সময় দেখাবো। তো আজকে কাজ কাম নাই। তো এই যে আমরা বের হয়েছি আমি আর মিম বাসা থেকে। তো চলেন মিমের পরীক্ষাটা দেওয়াই আনি। তো আজকে যেহেতু রান্না বাড়া নাই, ইফতারি বানানো নাই, ঘরের কাজকর্ম তো সব শেষ, এখন 3টা বাজে। তো মিমের গোসল টোসল করাইয়া আর কি যাইতেছে মিম। আর মিম তো দুপুরে খায় না, শুধু রুটি মুটি খায়, এটাই হাবিজাবি। তো এই যে বাসা থেকে বের হয়েছি, বের হইতে আবার সামনে একটা আমার ভাবির বাসা বাজে, আমাদের বরিশালেরই ভাবির বাসা বাজে। তো ভাবির আবার মাটির চুলায় খিচুড়ি রান্না করতেছে, মানে লাকড়ির চুলায়। তো ইফতারিতে আর কি খিচুড়ি খাবে, এই জন্য রান্না করতেছে। তো ওইটা আবার একটু দেখাইলাম আপনাদেরকে। তো যাইতেছিলাম তখন দেখি ভাবি রান্না করতেছে, তখন আবার একটু ঢুকছিলাম ভাবিদের বাসায়। তো এই যে দেখেন লাকড়ির চুলার খিচুড়ি অবশ্যই মজা হবে। তো ভাবি বলছিল যে ইফতারির সময় আইসেন, তো তারপর আসা হইবে না। তো এই যে এখানে দেখেন কত সুন্দর একটা কাঁঠাল গাছ, কাঁঠালের মুচি ধরে আছে। তো ভাবছি আপনাদেরকে একটু দেখাই। তো আমি আর মিম এই যে যাইতেছি। তো যাইতে যাইতে দেখলাম যে কাঁঠালের মুচিগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এই যে স্কুলের রাস্তায় এসে পড়ছি। তো আমি আর মিম, আর আলিফ আগেই গেছিল, ওর কোচিংয়ের টাইম হয়ে গেছিলো এই জন্য। তো আমি আর মিম একটু রেডি হইলাম, তারপর তালা টালা মারে বাইর হয়েছি, একটু দেরি হয়ে গেছে। তো এই যে যাইতেছি, রাস্তাটা পার হইলেই স্কুল। তো এটা কালকের ভিডিও, আজকে হচ্ছে ভয়েস দিতেছি, কারণ আমি রাতে এডিট করে রাখছিলাম, তারপর অসুস্থ হয়ে পড়ছি, আজকে আবার জ্বর আমার। তো এই যে দেখেন যমুনা লাইন যাইতেছে আমাদের, মানে বরিশালের বাস। তো দেখে তো আমার একবার বাড়ির কথা মনে পড়ে গেছে। তো ভাবছি যে আপনাদেরকে একটু দেখাই। তো এই যে আমরা আইসা পড়ছি, আজকে পরীক্ষা নেবে না, কারণ আজকে স্যারে নাই। মিসেরা বলছে যে কালকে আসেন, কালকে পরীক্ষাটা দেওয়াই দেবো। সামনে একটা দোকান আছে দেখেন, ভ্যানে তরমুজ বিক্রি করতেছে আর শাম্মাম। তো আমার দেখে তো মনে হয় না এটা শাম্মাম। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি শাম্মাম না অন্য কিছু। বেটা তো বলতেছে এটা নাকি শাম্মাম, তো মিমের বাবা বলতেছে এটা শাম্মাম না, এটা অন্য কিছু হবে। হ্যাঁ, কোকিল ডাকে, দেখছো কোকিল ডাকতেছে, ভালো লাগে না? ওই যে গাছের ভিতরে কোকিল আছে। তো এই যে আমরা আইসা পড়ছিলাম, এখন আইসা হচ্ছে আজকে ইফতারিতে আলিফ বলতেছে আমি লুডুস খাবো। তো এখানে গাজর আর আলু সেদ্ধ দিছি লুডুস বানানোর জন্য। তো আজকে হচ্ছে ম্যাগি নুডলস বানাবো। তো এখানে 2 প্যাকেট নুডলস নিচ্ছি, এখন বাইঙ্গা ছোট ছোট করে আমি নুডলস 2 প্যাকেট আলু আর গাজরের সাথে দিয়ে দেব। তো এই যে আলু আর গাজরের সাথে নুডলস দিয়ে দিছি। তো আলিফ কালকেই বলছিল আম্মু ইফতারিতে নুডলস বানাইও। তো এখানে আমি আলু, গাজর, মটরশুঁটি আর হচ্ছে নুডলসটা ভালোভাবে সেদ্ধ করে নিছি। আর এদিকে আমি এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়াপাতা কেটে রাখছি নুডলস রান্নার জন্য। তো এই যে নুডলসটা সেদ্ধ হয়েছে, আর মিম দেখেন এই জায়গায় দুষ্টুমি করতেছে আমার সাথে। তোমার মুখের উপরে ধরে রাখছি, এখন তোমাকে কেমন লাগতেছে বন্ধুদেরকে দেখাইতেছি। না আমি পাপু না, না পাপু। তো ওদিকে মিমের সাথে দুষ্টুমি করতেছি। এই যে দেখেন 2টা ডিমের চপ ছিল আর একটা আলুর চপ ছিল, ওটি গরম করে নিছি। আর এদিকে রান্না করতেছি মিমের সাথে দুষ্টুমি করতে করতে। তো সেদ্ধ করা হয়ে গেছে লুডুসটা,
আর এখন এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে দিতেছি আমি। তো মিমেরে বলছিলাম একটু ক্যামেরাটা ধরো, তো আগুনের সামনে আসতে অনেক ভয় পায়, এই জন্য ধরে নাই। তো এক হাত দিয়ে রান্না করতেছিলাম আর এক হাতে ভিডিও করতেছিলাম। তো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার ডিম দেব। আর বাইরের ওয়েদারটা তো মেঘলা মেঘলা, আজকে তো অনেক মেঘলা ছিল, রোদ ওঠে নাই। তো এই যে দেখেন মিম দাঁড়াইয়া নুডলস সেদ্ধ করে রাখছি, এটি খাইতেছে। রান্না করলেও আবার নুডলস খায় না, খাইতে চায় না। এই যে তো আলিফ আবার নুডলস অনেক পছন্দ করে, মিম অতটা পছন্দ করে না। তো আলিফের কথাই রান্না করলাম নুডলসটা আজকে। আর আজকে নুডলসটা অনেক মজা হয়েছিল, আমিও খাইছি। তো আমার কাছে ভালো লাগছে নুডলস রান্নাটা। তো এই যে এবার 2টা ডিম দিয়ে দেব। তো এই যে ডিম দিয়ে দিতেছি, আর পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজছি, টমেটোটা। তো জ্বরের কারণে জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, আমার ভয়েসটা হয়তো অন্যরকম হবে, আপনারা কিছু মনে করেন না। শরীর ব্যথা, তারপর মাথা ব্যথা, গলা ব্যথা, জ্বর, ভালো লাগতেছিল না, শুয়ে আছি। বাবাই রান্না বাড়া করতেছে। তো এই যে নুডলস আর কি রান্না করা শেষ, আর দিকে ইফতারের জন্য বসে পড়ছি। এই জায়গায় পাখি এবার মিমের 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছে। এই যে পাখির শ্বশুর বাড়ি থেকে আবার বিরিয়ানি দিছিল মসজিদে ইফতারির জন্য। তো মিমের জন্য 1 প্যাকেট আবার বিরিয়ানি দিয়ে গেছে। আর এই জায়গায় চিড়া ভিজানো ছিল, আমি কাপে করে রেখে দিয়েছিলাম, কালকের গুলো বাচ্চা ছিল, এই জন্য আর কি 1 কাপ ছিল। তাই 1 কাপেই দেখেন কতগুলো হয়েছে। কাপটা অনেক বড় মাপের, তো এই জন্য অনেকগুলো হয়েছে। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও, আজকে তো মঙ্গলবার, 20 রোজা আজকে, কালকে গেছে 19 রোজা, আজকে মিম আলিফের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এই যে চিড়ার ভিতরে দই দিয়ে দেব। তো দই অনেকগুলো ছিল, পানি হয়ে গেছে দইগুলো। তো দই পানিটাই দিয়ে দেব চিড়ার ভিতরে। সকালে অনেক খারাপ লাগছে, বুঝতে পারি নাই, তারপরে মিমেরে নিয়ে স্কুলে গেছি, স্কুলে দিয়ে এখন আর আসতে পারি না, এত খারাপ লাগতেছে। পরে কোনো রকম তাড়াহুড়ো করে হাঁটতেই যে শুইছি, আর উঠতে পারতেছি না, রোজাও রাখতে পারি না। এসে ওষুধ খাইছি, গলা ব্যথা, গলার জন্য চা খাওয়া হয়েছে গরম গরম। আজকে 20 রোজার মধ্যে রোজাটা ভাঙা লাগছে, অনেক কষ্ট হয়েছে, এই জন্য ভাঙছি রোজাটা। তো ভাবছি 6 রোজার সাথে একটা রোজা রেখে নেব, ওষুধ না খাইলে আর চলবেই না। তো এই যে নুডলস রান্না করাও আমার শেষ হয়েছিল, আর পাখি এই জায়গায় 1 গ্লাস লাচ্ছি দিয়ে গেছিল, আর ট্যাং বানাইছি। আর এই যে দেখেন আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছিল, অনেক লোভনীয় হয়েছিল। তো নুডলসটা অনেক খাইতে অনেক মজা হয়েছিল। তো আজকের ইফতারিতে হচ্ছে নুডলস, আর হচ্ছে চিড়া দই, বিরিয়ানি আছে, তারপর হচ্ছে লাচ্ছি, ট্যাং, খেজুর, দই, এইগুলো দিয়েই হচ্ছে আজকের ইফতারি করা হবে আলহামদুলিল্লাহ। তো এই যে দইও আছে কিছুটা, মিম আবার দই পছন্দ করে, আমরা কেউ খাই না দই, একটু চিড়ার সাথে খাই আর ওরেই দিই। তো এখানে 2টা ডিমের চপ, একটা আলুর চপও ছিল, গরম করে নিছি। তো মিমের বাবা তো আজকে বাসায় না, সে ইফতারি করবে হচ্ছে অফিসে বাইরে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছিল, তো ইফতারির পর আবার আমি চা খাই। তো মিমেরে নিয়ে বাইরে গেছিলাম, ড্রাই কেক দেখে আমার ভাবছিলাম যে নিয়ে যাই 1 প্যাকেট, সন্ধ্যার দিকে দুধ চা বানাই, তারপর ড্রাই কেক দিয়ে খাবো। তো এই যে দেখেন দুধ চা বানাই নিয়েছি একদম গাঢ় করে, আর মিম এই জায়গায় 2-3টা জামা পরে বসে আছে আর টাকা গুনতেছে। তো আজকে ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর রোজাগুলো রাখতে পারি। তো এই হচ্ছে আমাদের চা, ড্রাই কেক। তো আমি ড্রাই কেক দিয়ে চাটা খেয়ে নেব। এটা হচ্ছে কালকের ভিডিও, আমি আবারও বলি আপনাদেরকে, কালকের ইফতারির পর আমি চা দিয়ে ড্রাই কেক দিয়ে খাইছিলাম, এই ড্রাই কেকটা দিয়ে চা দিয়ে অনেক মজা। তো আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।